আসলে এই ধরনের ভিডিও আমি করতে চাই না, কিন্তু না করেও পারি না। একজন নাগরিক হিসেবে দেশের স্বার্থে, দেশের সম্পদের লুট হয়ে যাইতেছে, সেই স্বার্থে ভিডিওটা করতে আমি বাধ্য হইলাম। তো দেখেন, এমন একটা জায়গা সিলেটের জাফলংয়ে, এখানে পাথরের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শক এখানে আইসা ভিড় জমাইতো। আর আজকে সেখানে দেখেন মরুভূমিতে পরিণত হয়েছে। কেন? এই পাথরগুলো কোথায় গেল? কে নিল? কারা নিল? দেশের কি কোনো মানে মা বাপ নাই? এটা কি যা মন চায় সে তাই করবে? তাহলে সরকার কেন আছে দেশে? একজন সরকার থাকা অবস্থায় যদি দেশের এমন পরিস্থিতি হয়, দেশের সম্পদ নিয়ে মানে লুট হয়ে যায়, দেশের সম্পদ নিয়ে টানা হেঁচড়া করে, তাহলে তারা সরকার কেন আছে? তা ওই ক্ষেত্রে তো আমি তারা বলতে পারি যে সে একজন ব্যর্থ সরকার। একজন ব্যর্থ সরকার যদি না হবে, তাহলে দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব কার? দেশের জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব কার? দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব কার? প্রশাসন কেন আছে? তো এই যে সিলেটের মতো একটা জায়গায়, একটা পর্যটন এলাকার মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটলো, এটা কি সরকার মানে দেখা উচিত ছিল না? ওই এলাকায় কি প্রশাসন নাই? তাছাড়া মানে কি আর বলবো, মানে বলার আর কোনো ভাষা নাই। আসলে দেশের সম্পদ এভাবে লুট হয়ে যাইতেছে, অথচ এখনো পর্যন্ত এটার কোনো পদক্ষেপ নিতেছে না। আমি এর মানে বুঝলাম না, এর কারণটা কি? অথচ এই যে পর্যটন এলাকা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হইতো দেশের সাথে, দেশের জনগণের জন্য। তো এইভাবে যদি চলতে থাকে, একের পর এক এভাবে লুট হইতে থাকে, তাহলে কিন্তু মানে আমাদের দেশ লুট হইতে আর বেশি দিন বাকি নাই। হ্যাঁ, আমি বলবো, যদি আপনারা সরকারে থেকে এই কাজগুলো সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনাদের এই সরকারে থাকার কোনো মানে প্রশ্নই আসে না। আপনাদের কোনো অধিকার নাই এই সরকারে থাকার। এই ব্যর্থতা নিয়ে সরকারে থাকার কোনো অধিকার নাই। দীর্ঘ ১ বছর হয়ে গেল, আপনারা এর মধ্যে মানে কি করতেছেন দেশের জন্য, কি করলেন কিছুই বুঝলাম না। শুধু পড়ে আছেন আপনারা কি, হ্যাঁ, মানে সংস্কার নিয়ে কি সংস্কার করতেছেন আপনারা? আর কি বা পড়ে আছেন কেন একটা জিনিস নিয়ে? সংস্কার ছাড়া কি দেশে আর কোনো কাজ নাই? এভাবে লং টাইম পড়ে থাকলে তো এটা আমাদের ক্ষতি হইতেছে। আপনাদেরকে আমাদের টাকা দিয়ে সরকার চলে। আমাদের মতো সাধারণ জনগণের টাকা দিয়ে সরকার চলে। আর সেই সরকার যদি দেশের জন্য, দেশের সম্পদের জন্য কোনো কাজ না করে, দেশের সাথে কোনো কাজ না করে, তাহলে সেই সরকার থাকার তো কোনো মানে হয় না। সেই সরকার দিয়ে আমরা কি করব? যদি তাদের দিয়ে আমরা কোনো উপকারই না পাই। তো মানে যদি এরকম ভাবে আপনারা উপকার করতে না পারেন, জনগণের জানমাল রক্ষা করতে না পারেন, দেশের সম্পদ রক্ষা করতে না পারেন, তাহলে আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। হ্যাঁ, আমি মনে করি যে অতি সত্বর আপনারা, হ্যাঁ, মানে ক্ষমতা থেকে সরে যান। যদি আপনারা না পারেন, ব্যর্থ হন, তাহলে আপনাদের এই ক্ষমতা থাকার কোনো প্রয়োজন নাই। ভিডিওটা যদি ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।